আপনি যদি একটু খেয়াল করেন যে আগে নারীরা কি জন্য বোরকা পরতো আর এখন মানে কি জন্য বোরকা পরে, তাহলে আপনি আগের বোরকা এবং এখনকার বোরকার মধ্যে অনেক ডিফারেন্ট দেখতে পাবেন, অনেক তফাৎ কিন্তু দেখতে পাবেন, পার্থক্য দেখতে পাবেন। বিকজ আগের বোরকা এই জন্য পরা হইতো যেন তাদের শরীরের কোনো অংশ দেখতে না পারে, কেউ বুঝতে না পারে। প্রকৃতপক্ষে বোরকা পরার আগে মাধ্যমটা ছিল এজন্য যে আমি যেন পর্দার ভিতরে থাকতে পারি। আর এখনকার বোরকার ভিতরে আপনি তাকান যে তারা ফ্যাশন করার জন্য বোরকা পরে, সৌন্দর্য প্রকাশ করার জন্য বোরকা পরে। যেখানে বোরকাটা হচ্ছে যে সৌন্দর্যকে লুকানোর জন্য, সেখানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখনকার বোরকা পরা হচ্ছে, স্টাইলিশ নিকাব পরা হচ্ছে। নিকাবটা এমন একটা পর্যায়ে চলে গেছে এখন, এটা পরলে নারীদেরকে আরো বেশি সুন্দর লাগে। সো যে জিনিসটা আপনাকে ফিতনায় ফেলতে পারে, যে জিনিসটার জন্য আপনি ইসলাম থেকে বের হতে পারে, সেই জিনিসটার দিকে আপনি কেন ধাবিত হবেন ভাই? আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনি হচ্ছে তাদেরকে কেন এই জিনিসটা নিয়ে কথা বলতেছেন না? কেন বিরোধিতা করতেছেন না এই জিনিসটার? আপনার মা রাস্তা দিয়ে যাচ্ছে, সে বোরকা পরে, আপনি যদি দেখে আপনি ছেলে হয়ে যদি সেটাকে ভালো মনে করেন, আমি মনে করি এর থেকে খারাপ কোনো কাজ আপনার চিন্তাধারায় হতে পারে না। আপনার স্ত্রী যাচ্ছে, যেটা শুধুই আপনার জন্য হালাল, সে মানুষ তাকে এরকমভাবে দেখতেছে, উঁচু নিচু ভাঁজ সব দেখতে পাচ্ছে। সো এটাকে আপনি কিভাবে দেখেন? আপনার নজর মানে কিভাবে দেখেন আপনি এটাকে? আপনি পুরুষ হয়ে কি বুঝতে পারেন না যে একজন পুরুষের নজর কীরকম হতে পারে? একজন পুরুষ নারীদের দিকে কিভাবে তাকায়? সো এদিকে যদি আমরা খেয়াল না করি, তাহলে আমাদের চেয়ে গর্ধব আমাদের চেয়ে বেশি কেউ না। সেই জন্য পরিবারের দিকে এই দিকটাতে আপনি খেয়াল রাখেন। বোরকা তারা কিভাবে পড়তেছে, ফ্যাশন হচ্ছে আদৌ? সৌন্দর্য প্রকাশ পাচ্ছে না, সৌন্দর্য লুকাতে পারতেছি আমরা। সো এই দিকে খেয়াল করে আমাদেরকে ইসলামটাকে মেনটেন করে চলতে হবে ভাই। আমাদেরকে বুঝতে হবে যে কোনটা ইসলামের ভিতরে, কোনটা ইসলামের বাইরে। সো ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ইসলামকে মানার জন্য। তো যাই হোক, আমাদের বোন, ভাই, বোন, স্ত্রী, মা, এদেরকে খেয়াল রাখতে হবে। বোরকার প্রতি এই দিকগুলোতে আমাদেরকে তাগিদ দিতে হবে। সো আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।